বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি দিয়া পদ ছায়া শোধো হে আমারে তোমার চরণ। এক ভক্ত ব্যাধের কথা শুনো সাবধানে, যাহা হইতে হয় সৎসঙ্গ মহিমার জ্ঞানে। হরে কৃষ্ণ। আপনাদের সুশোভিতা গোপিকা দেবী দাসী আজকে আবারও চলে এসেছে। তবে হ্যাঁ, কোনো ছোট গল্প নিয়ে নয়। আজকে আমি এসেছি ভগবানের পরম ভক্ত নারদ মহামুনির একটি লীলা কথা নিয়ে, যা সংকলিত হয়েছে চৈতন্য চরিতামৃত মধ্যলীলা ২য় খণ্ডের ৪বিংশতি পরিচ্ছেদ থেকে। একদিন নারদ মহামুনি বৈকুণ্ঠে নারায়ণকে দর্শন করে প্রয়াগের দিকে চলেছিলেন ত্রিবেণীতে স্নান করার জন্য। তো বনপথে উনি দেখলেন একটি মৃগ তীরবিদ্ধ অবস্থায় ভগ্নপাদ হয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করছে। আরো একটু এগোলে উনি দেখলেন একটি শূকরও ঠিক একইভাবে তীরবিদ্ধ অবস্থায় ভগ্নপাদ হয়ে যন্ত্রণায় ছটফট করছে। আরো একটু এগোলে উনি দেখলেন একটি শশকও একইভাবে যন্ত্রণায় ছটফট করছে। জীবেদের এই যন্ত্রণা দেখে উনি ভীষণ কষ্ট পেলেন। উনি তখন চারিদিকে তাকাতে উনি দেখতে পেলেন কিছু দূরে একটি ব্যাধ তীর লক্ষ্য করে বসে আছে এই পশুগুলোকে শিকার করার জন্য। উনি তখন বনপথ ছেড়ে এগিয়ে গেলেন ওই ব্যাধটির দিকে। উনি যেই বনপথ ছেড়ে বনের মধ্যে প্রবেশ করলেন, তখন যে পশুগুলোর দিকে ব্যাধটি তার তীর লক্ষ্য করে রেখেছিল, সেই পশুগুলো ছুটে এপাশ ওপাশ চলে গেল। সেই দেখে ব্যাধটি বেশ ক্রুদ্ধ হলো। সে নারদ মুনিকে গালি দিতে উদ্যত হলো, কিন্তু নারদ মুনির প্রভাবে তার গালি এলো না মুখে। সে জিজ্ঞেস করলো, হে মহাত্মা, আপনি কেন এই পথে এলেন? আপনাকে দেখে আমার লক্ষ্য করা সমস্ত পশুগুলো এপাশ ওপাশ চলে গেল। আমার কত বড় ক্ষতি হলো আপনি জানেন? নারদ মুনি উত্তরে বললেন যে আমার মনে আসলে একটা সংশয় রয়েছে, একটা প্রশ্ন আছে, আমি তা করব। ব্যাধটি তখন বলল, হ্যাঁ অবশ্যই, আপনার কি সন্দেহ আপনি জিজ্ঞেস করুন। তখন নারদ মহামুনি বললেন যে দেখো, তুমি তুমি যে পশুগুলোকে কি তুমি মেরে রেখেছো? ব্যাধ বলল, হ্যাঁ। তো তাহলে তুমি এদেরকে পুরোপুরি না মেরে কেন অর্ধমৃত অবস্থায় রেখেছো? ব্যাগ তখন বলল যে আমি তো আমার পিতার কাছ থেকে শিক্ষা পেয়েছি, আমার নাম মৃগারী। আমি এই পশু হত্যার শিক্ষাটা আমি আমার বাবার কাছ থেকে পেয়েছি, এবং এরা যখন অর্ধমৃত অবস্থায় থেকে ধরপড় করে ছটপট করে আমার এতে খুবই আনন্দ হয়। নারদ তখন বললেন, সে কি কথা? তুমি কি জানো যে এর ফল কি হতে পারে? আচ্ছা, তুমি যদি এটা নাও জানো, আমি যদি তোমার কাছে একটু ভিক্ষা চাই, তুমি কি সেই ভিক্ষা আমাকে দিতে পারবে? তখন সেই ব্যাধটি বলে, কি ভিক্ষা চান আপনি? আপনি যে পশুটি নিতে চান আপনি সেটাকেই নিয়ে যান, আমার কোনো অসুবিধা নেই। আপনার যদি কোনো পশুর চর্মের দরকার হয় আপনি সেটাও নিতে পারেন, ব্যাঘ্র চর্ম, মৃগ চর্ম, চলুন আমার কুটিরে, আমি সেখান থেকে আপনাকে আমি দিয়ে দেব। নারদ মহামুনি বলেন, না না, আমার এসব কিছু লাগবে না, আমাকে তুমি অন্য কিছু ভিক্ষা চাই, অন্য কিছু ভিক্ষা দাও। বলে, কি ভিক্ষা চান আপনি বলুন? বলে, তোমাকে আমি অনুরোধ করি, তুমি যখন এরপর থেকে পশু শিকার করবে, তুমি তাদেরকে পুরোপুরি মেরে দেবে, তুমি তাদেরকে অর্ধমৃত অবস্থায় দয়া করে ফেলে রেখো না। তখন ব্যক্তি বলে, এ কি ভিক্ষা চাইছেন আমার কাছে আপনি? এই সাধু মহাত্মা, আমার পক্ষে তো এই ভিক্ষা দেওয়া সম্ভব নয়, কারণ আমি তো প্রথম থেকে জন্মসূত্রেই আমি এই কাজ করি, আর যদি আমি তা করিও তার ফলাফলটা কি সেটাকে আমাকে তাহলে বলুন। তখন নারদ মুনি বলেন, তুমি এই যে এদেরকে তুমি না মেরে এই অর্ধমৃত অবস্থায় রেখে এত যন্ত্রণা দিচ্ছ, তাতে তুমি জানো কি জন্ম জন্মান্তরে তোমাকে তারা সেই যন্ত্রণাটা দেবে, তোমাকে তারা সেরকম করে যন্ত্রণা দেবে, কষ্ট দেবে। তুমি তো পশু শিকারী, তোমার ওটা পেশা, তাই তুমি পশু হত্যা করে যত না পাপ করছো তার থেকে অনেক বেশি পাপ করছো এই পশুগুলোকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে। এই কথা শুনে ব্যাগটি বেশ ভীত হয়।
সে তখন ভয় করজোড়ে নারদমণিকে বলে যে আমি তো প্রথম থেকেই অনেক দিন ধরে এইরকম কাজ করে আসছি, আমি অধম, আমি পামর, আমাকে আপনি পথ দেখান, আমি কি করে এই পাপ থেকে, এই কাজ থেকে আমি মুক্ত হব। তখন নারদমণি বলেন যে অবশ্যই আমি তোমাকে পথ দেখাবো, যদি তুমি আমার কথা শোনো, আমি তোমাকে এই পাপ থেকে মুক্ত করব, এই আশ্বস্ত বাণী আমি তোমাকে দিতে পারি। তখন ব্যাধটি বলে আমাকে কি করতে হবে বলুন। নারদমণি বলেন সর্বপ্রথম তুমি তোমার এই ধনুর বাণটিকে ভেঙে ফেলো। ব্যাধটি চমকে উঠে বলে সে কি মহাত্মা, এ কি আমার পক্ষে সম্ভব, তাহলে আমি খাবো কি? নারদমণি বলেন তোমার অন্ন সংস্থানের দায়িত্ব আমার, আমি তোমার অন্ন সংস্থান করব। তুমি শিকার, আর তোমাকে শিকার বন্ধ করতে হবে। যদি আমার কথা মতো তুমি চলতে চাও, প্রথমে তোমাকে তোমার এই পশু হত্যা বন্ধ করতে হবে। তো ব্যাধটি নারদমণির কথায় আশ্বস্ত হয়ে সে তার কথা মতো সেটাই করে। নারদমণি বলেন যে তুমি এরপরে গৃহে যাও, তোমার ঘরে গিয়ে তুমি এতদিন এই পশু শিকার করে যা অর্থ তুমি উপায় করেছো, যা তোমার কাছে আছে সঞ্চিত, সেগুলো সবই তুমি কোনো ব্রহ্মজ্ঞান সম্পন্ন ব্রাহ্মণকে দান করে দাও। আর তুমি আর তোমার স্ত্রী এক বস্ত্রে ওই কুটির থেকে বেরিয়ে তুমি চলে যাও নদীর তীরে, সেখানে কুটির স্থাপন করে কোনো উচ্চ স্থানে তুলসী দেবীকে রোপণ করে তুমি প্রতিদিন নিয়মিত তুলসী সেবা করো, তুলসী প্রদক্ষিণ করো এবং হরিনাম জপ করো। নারদ মুনির এই কথা শুনে ব্যাধ ঠিক সেই রকম ভাবেই তার জীবন, নতুন জীবন শুরু করে। তো এই রূপে যখন গ্রামের সবাই জানতে পারে ব্যাধের বৈষ্ণব হওয়ার কথা, তখন গ্রামের সকলে তাকে দর্শন করার জন্য তার কুটিরে যেতে থাকে। আর খুব স্বভাবশতই বৈষ্ণব দর্শন আমরা কখনো খালি হাতে করি না। তারা যারা দর্শন করতে যেতেন তারা সবাই নারদের জন্য কিছু না কিছু, সেই নারদের শিষ্যের জন্য কিছু না কিছু নিয়ে যেতেন, তাতেই তার অন্ন সংস্থান হয়ে যেত। একদিন নারদ মুনি তার বন্ধু পর্বতমণিকে বললেন আমার এক শিষ্যের কাছে যাবে দেখা করতে। এই বলে তারা দুজন এলেন সেই ব্যাধের কুটি। দূর থেকে ব্যাধ এই দুই মহাত্মাকে দেখে দৌড়ে আসতে শুরু করলেন, কিন্তু পথিমধ্যে এত পিঁপড়ে যে ব্যাধটি সামনে এগোতেই পারছিল না। কোন রকম এপাশ ওপাশ রাস্তা খুঁজে সে এসে পৌঁছলো নারদমণি আর পর্বতমণির কাছে। এসে যেতেই ওখানে দেখলেন নারদমণিকে সাষ্টাঙ্গে প্রণাম করতে গিয়ে যে ওখানে প্রচুর পিঁপড়ে ঘোরাঘুরি করছে। তখন সেই ব্যাধটি তার কাঁধের উত্তরীয়টা খুলে সেই জায়গাটা পরিষ্কার করে পিঁপড়েগুলোকে সরিয়ে তবে উনি উনার গুরুকে দণ্ডবত প্রণাম দিলেন। তো সেইটা দেখে নারদ মুনি বললেন যে ব্যাধ, আমি তোমার এই ব্যবহারে একটু আশ্চর্য হইনি, কারণ ভগবত ভক্তি আমাদের মন থেকে কলুষতা, মাৎসর্য সব দূর করে দেয়। আমরা যারা ভগবত ভক্তির পথে যারা এগিয়ে যেতে চায় বা যারা ভগবানের শ্রীচরণে শুদ্ধ ভক্তি লাভ করে, তারা মাৎসর্যতাবশত কখনোই কোনো পশু হত্যা, জীব হত্যা বা অন্য কোনো জীবকে ক্লেশ দিতে পারে না। তাই তোমার এই ব্যবহারে আমি এতটুকু আশ্চর্য হইনি। এই বলে ব্যাধটি সমাদরে নারদমুনি আর পর্বতমুনিকে তার গৃহাঙ্গনে নিয়ে গিয়ে তাদের যথাযোগ্য সেবা দিলেন এবং তারা হরিনাম করে গুরু মহারাজের সামনে হরিনাম করতে করতে ব্যাধটি নৃত্য করে অঝোর ধারায় অশ্রু বর্ষণ করতে লাগলো। সেই দেখে পর্বতমুনি নারদমুনিকে বললেন হে নারদ, তুমি স্পর্শমুনি, তোমার দ্বারাই এই নিচকুলের ব্যাধের পক্ষে এই ব্যাধকে পরিবর্তন করে ভগবত ভক্তে পরিণত করা সম্ভব। তুমি সত্যি স্পর্শমণি নারদ। তো সেই নারদ মুনিকে তখন ব্যাধ রিকোয়েস্ট করলেন, বললেন প্রভু, হে গুরু মহারাজ, দয়া করে আপনি আমাদের যতটুকু অন্ন দরকার আমার স্ত্রীর জীবন ধারণের জন্য ঠিক ততটুকুই আমাদের পাঠাবেন, তার থেকে বেশি আমাদের কোনো প্রয়োজন নেই। তাই এই গল্প থেকে, এই লীলা কথা থেকে আমাদের কাছে এটা খুব স্পষ্ট যে আমরা যদি ভগবত ভক্তের সঙ্গ করি তাহলে আমরা আমাদের মধ্যে কিরকম পরিবর্তন দেখতে পাবো।
তাই আমাদের সবার ভগবত ভক্তের সঙ্গ করা ভীষণ দরকার, ভীষণ জরুরি, যদি আমরা চাই এইরকম পরিবর্তন আমার মতো অধম মানুষের মধ্যেও আনতে। তাই সবাইকে অনুরোধ, ভক্ত সঙ্গ করুন, বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকুন। হরে কৃষ্ণ। আজকে এই লীলা কথাটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবেন। আরো যদি এরকম কথা আপনি শুনতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে পাঠাবেন, আমি চেষ্টা করব আপনাদের অনুরোধ রাখতে। তাহলে আজকে এখানেই চলি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, হরি বল, জয় শ্রীলা প্রভুপাদ।